চারিদিক দিয়ে যদি একটা মানুষে আপনারা যদি চাপ দিয়ে মারেন তাহলে কিন্তু আর আমাদের জায়গা থাকে না। আজকে 8টার দিকে আসছি, এসে মনে করেন এবার দাঁড়ায় রয়েছে। রোদ যে অবস্থা, শহর অঞ্চলে তো রোদের তাপ বেশি। আমরা সাধারণ যারা আছি আমরা খুব নির্যাতনের মধ্যে আছি ভাই। এখন মোবাইলে তো দেখি তেলের কোনো সমস্যা নেই, কিন্তু তেল নিতে গেলে দেখি যে লাইনের পর লাইন, 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় পড়ে পাই, নিজেরাও আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। এটা আসলে আমার দেখা তো চলবে না। এই জায়গা যারা উপরে আছে, নতুন সরকার হয়েছে, তারাই ভালো জানে যে তারা তো আমাকে ভোটেই তারা নির্বাচিত সরকার। জনগণের 1 টাকা বৃদ্ধি পাওয়া মানে কিন্তু আমাকে বাংলাদেশ কিন্তু গরিব একটা দেশ। আমরা কিন্তু সবাই যে এস্টাবলিশড তা না, আর সবাই যে চাকরি করি তাও না, কিন্তু গাড়ি কিন্তু হিউজ পরিমাণ বাংলাদেশে আছে। সেই তুলনায় মনে করেন যারা সরকারি চাকরি বাকরি করে তাদের জন্য ভাই সমস্যা না, কিন্তু আমাদের মতো যারা খেটে খায়, আমরা দিন মজুর, আমাদের জন্য ভাই এটা পারিবারিক দিক থেকে অনেক আমরা ক্ষতিগ্রস্ত। যা কল্পনার বাইরে। লিটারে মনে করেন ছিল কত 116 টাকা, এখন হচ্ছে 135 টাকা, তার মানে হচ্ছে আপনার 19 টাকা স্ট্যান্ড বাই ডিস্টেন্স হয়ে গেছে এই সবজি কিনে খাওয়ার মতো। আর এদিকে আপনি বাজারে যান, বাজারেও আপনার 60 টাকা 80 টাকা নিচে কোনো সবজি নাই। তাহলে চারিদিক দিয়ে যদি একটা মানুষে আপনারা যদি চাপ দিয়ে মারেন তাহলে কিন্তু আর আমাদের জায়গা থাকে না। এখন আমার একার মতো তো আর দেশ চলবে না, কিন্তু আমাদের সরকারের বোঝা উচিত যে আমাকে বাংলাদেশ হচ্ছে হিউজ পপুলেশন, জনগণের অভাব নাই, দিন যাচ্ছে বাড়তেছে, কিন্তু ইনকাম সোর্স কিন্তু এতটা না। সেই ক্ষেত্রে যদি বাজার দ্রব্যমূল্য বা তেল যেগুলো যা আছে এগুলো যদি কন্ট্রোলের মধ্যে রাখতে পারে তাহলে এটা বেটার, আমাদের সাধারণ জনগণের জন্য ভালো।